প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ডব্লিউপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, বস্তুর কাজ করা সমর্থকে কি বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শক্তি, তাপ, আকার, কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আকার। তাহলে বস্তুর কাজ করা সমর্থকে কি বলা হয়? মনে রাখবেন আকার বলা হয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন হলো, জলবিদ্যুৎ উৎপাদনে জাপান পৃথিবীর কোন স্থান অধিকার করে রেখেছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয়, দ্বিতীয়, প্রথম, পঞ্চম। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, তৃতীয়। তাহলে জলবিদ্যুৎ উৎপাদন জাপান পৃথিবীর কোন স্থান অধিকার করে রেখেছে? মনে রাখবেন তৃতীয়, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, বিশেষ কিছু দূরত্বের পর টিভি সিগন্যাল কে গ্রহণ করতে পারে না কেন? বায়ুর মাধ্যম, পৃথিবীর বক্রতা, দুর্বল ক্ষমতা, সিগন্যালের সমস্যা। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ুর মাধ্যম। তাহলে বিশেষ কিছু দূরত্বের পর টিভি সিগন্যালকে গ্রহণ করতে পারে না কেন? অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ুর মাধ্যম। 4 নম্বর প্রশ্ন, সেনাবাহিনীর কোন প্রশিক্ষণ কেন্দ্রটি পাঁচমারিতে আছে? অপশান এ INI স্কুল, অপশান বি আর্মি এডুকেশন কোর্স ট্রেনিং কলেজ অ্যান্ড সেন্টার, অপশান সি আর্মি ক্লার্কস ট্রেনিং স্থল, অপশান ডি ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন। এটা ইনস্টিটিউট হবে, একটু কারেকশন করে নিও। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্মি এডুকেশন কোর্স ট্রেনিং কলেজ অ্যান্ড সেন্টার। 5 নম্বর প্রশ্ন, সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যরা কার কাছে অনুযায়ী পদে বসেন? সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যরা কার ইচ্ছা অনুযায়ী পদে বসেন? রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী। 6 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে হিল বিকার কোনটি? RUDP, ATP, NADP, ADP। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, RUDP। 7 নম্বর প্রশ্ন, আর্যদের ধর্ম বৈদিক যুগে কোন ধর্মে পরিণত হয়েছিল? বৈষম্য, ব্রাহ্মণ্য, জৈন, ঋক। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাহ্মণ্য। 8 নম্বর প্রশ্ন, উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1945, 1958, 1949, 1951। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1951 সালে কিন্তু উন্নয়ন পরিষদ গঠিত হয়। 9 নম্বর প্রশ্ন, তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম? বিহার, পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্র, কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। এখন মনে হচ্ছে মূলত বিহার নেই, এই প্রশ্নটি স্কিপ করে দাও, এখন সম্ভবত অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্ন, সবথেকে বেশি সড়কপথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। তাহলে সবথেকে বেশি সড়কপথ আছে ভারতবর্ষে কোন রাজ্যে? মনে রাখবেন মহারাষ্ট্রে। 11 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে।
যদি কেউ যুক্ত হতে চান তাহলে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন, দুটি দেশকে আলাদা করেছে কোন পক প্রণালী? ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান, অর্থাৎ পাক। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও শ্রীলঙ্কা। 12 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিড থাকে লেবুতে? ফসফরিক অ্যাসিড, টার্ট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, এটা সি হবে। কোন অ্যাসিড লেবুতে থাকে? এটা সাইট্রিক অ্যাসিড হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সিঙ্গালীলা, আরাবল্লী, কারাকোরম, কোনোটি নয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আরাবল্লী। 14 নম্বর প্রশ্ন, অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয়ে তদন্তকারী কমিশন কোনটি? জৈন কমিশন, অযোধ্যা কমিশন, লিবারহন কমিশন, কৃষ্ণ কমিশন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিবারহন কমিশন। 15 নম্বর প্রশ্ন, কোন দুটি নদী মিলিত নীলনদ সৃষ্টি হয়েছে? এটা প্রশ্নটা একটু ভুল আছে, একটু কারেকশন করে নিও। হোয়াইট নীল এবং অ্যালবার্ট নীল, ব্লু নীল, হোয়াইট নীল ও ব্লু নীল। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হোয়াইট নীল ও ব্লু নীল। 16 নম্বর প্রশ্ন, জাহাদ আন্দোলনের সঙ্গে কার নাম জড়িত? মাহমুদ আব্বাস, ইয়াসিন আরাফাত, মাসুদুর রহমান, লাদেন রহমান। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়াসিন আরাফাত। 17 নম্বর প্রশ্ন, দ্য গুড, দ্য ব্যাড, দ্য বুবলি কোন বিখ্যাত খেলোয়াড়ের জীবনী? লেভ ইয়াসিন, প্লাতিনি, মারাদোনা, জিদান। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্লাতিনি। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? মনে রাখবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 19 নম্বর প্রশ্ন, দিল্লি শহরের নিচে কোন জাদুঘরটি আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়ান মিউজিয়াম, প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম, সালার মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, ভারত উপমহাদেশের পতন বলয় কোনটি? ভারত উপমহাদেশের পতন বলয় কোনটি? নেপাল, কাশ্মীর, জম্মু ও কাশ্মীর, জম্মু। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।